প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। আজকের পাঠ সেট প্রকাশ পদ্ধতি। সেটকে দুটি উপায়ে প্রকাশ করা যায়। এক, তালিকা পদ্ধতি। দুই, সেট গঠন পদ্ধতি। আমরা প্রথমে তালিকা পদ্ধতি জানব। তালিকা পদ্ধতি একটি উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। মনে করি একটি সেট আছে 2, 4, 6, 8 একটি সেট। আমরা লক্ষ্য করি এখানে সেটের উপাদানগুলিকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং উপাদানগুলিকে কমা এর মাধ্যমে পৃথক করা হয়েছে। এখানে সেটটি হচ্ছে একটি জোড় সংখ্যার সেট এবং স্বাভাবিক সংখ্যার সেট। এগুলো হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যা 8 পর্যন্ত সকল জোড় স্বাভাবিক সংখ্যা সেট 2, 4, 6, 8। তাহলে কোন সেটের উপাদানগুলিকে যদি আমরা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে এবং উপাদানগুলিকে কমা এর মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে সেই পদ্ধতিটি হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে আমরা বলতে পারি কোন সেটের উপাদানগুলিকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে সেটিকে বলা হবে তালিকা পদ্ধতি। আর একাধিক উপাদান যদি থাকে তাহলে আমরা উপাদানগুলিকে আমরা কমা এর মাধ্যমে পৃথক করতে পারি। এই পদ্ধতিটি হচ্ছে তালিকা পদ্ধতি। এখন আমরা জানব সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে আমরা পেয়েছি উপাদানগুলিকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়, আর সেট গঠন পদ্ধতিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় না। সকল উপাদানগুলিকে আমরা একটি ইংরেজি বর্ণমালার অক্ষর দ্বারা প্রকাশ করব। অর্থাৎ সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে একে যদি আমরা এর সাধারণ ধর্ম উল্লেখ করতে পারি তাহলে সেটি হবে সেট গঠন পদ্ধতি। যেমন এখানে সকল উপাদানকে আমরা সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে আমরা x দ্বারা প্রকাশ করেছি এবং উপাদানগুলি কিভাবে লেখা হয়েছে এর সাধারণ ধর্ম বা শর্ত x এর উপরে শর্ত প্রয়োগ করব। যেমন আমরা লক্ষ্য করি এখানে উপাদানগুলি 1 নম্বর হচ্ছে স্বাভাবিক সংখ্যা। উপাদানগুলির ধর্মের মধ্যে প্রথমটি হচ্ছে এগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দ্বিতীয়ত হচ্ছে জোড় সংখ্যা। তৃতীয়ত হচ্ছে 8 পর্যন্ত, 8 পর্যন্ত এবং 8 থেকে ছোট সকল জোড় সংখ্যা। তাহলে এই তিনটি ধর্মকে আমরা একত্রে প্রকাশ করতে পারি। আমরা লিখতে পারি x, এই চিহ্নটি হচ্ছে such that বা এমন যে। x such that, x এমন যে, x স্বাভাবিক সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে, 8 পর্যন্ত হবে। তাহলে একসাথে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি x জোড় স্বাভাবিক সংখ্যা। জোড় স্বাভাবিক সংখ্যা এবং 8 পর্যন্ত, তাহলে আমরা লিখতে পারি এবং x এর মান 8 পর্যন্ত, অর্থাৎ 8 থেকে ছোট এবং 8 এর সমান হতে পারে। এই পদ্ধতিতে প্রকাশটিকে বলা হয় সেট গঠন পদ্ধতি।